وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام কালারকান্দি মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, আর পুরস্কারটা মানুষের পক্ষ থেকে না, না মাদ্রাসার পক্ষ থেকে, না কোনো মানুষের পক্ষ থেকে, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে যদি উঠতে চাই, তাহলে দুটা শর্ত পূরণ করতে হবে। একটা হলো কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায়। আল্লাহর হুকুম, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, কোরআনী কথা বা কোরআন যখন শোনো তো মনোযোগকে বিলকুল উজাড় করে দিয়ে শোনো, যত মনোযোগ দিয়ে শোনা যায়। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটা যেন বিলকুল নিচুম হয়, তাইলে দুটা পুরস্কার মিলবে। আর নাইলে প্রতি বৎসরের ন্যায় 44তম পার হইয়া 45তম হবে, এই তম বাড়তে থাকবে, আর আমরাও শুনতে থাকবো, কিন্তু জীবনের উদ্দেশ্য পুরা হবে না। জীবনের উদ্দেশ্য বোঝেন? এই জীবনটা যিনি অস্তিত্ব দিচ্ছেন উনি একটা উদ্দেশ্য দিচ্ছেন। যদি উদ্দেশ্য না দিতেন তাহলে চিৎকার দিতেন না। কোরআন কিন্তু আমাদেরকে চিৎকার দেয়, বোঝায়, বাধ্য করে না। আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ আল্লাহ তো একটু উপরে তাকাইলেই বোঝা যায় আল্লাহকে। রফা সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া আকাশ দাঁড়ায় আছে। বিজ্ঞান খুঁজতে খুঁজতে শেষ, আজ পর্যন্ত কোথাও খুঁটি পায় নাই, আর পাবেও না। কেননা আল্লাহ নিজেই বলেন রফা সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া তারপরে আছে। একটা না, কিন্তু সবআ সামাওয়াতিন তিবাকা,
একটা দাঁড় করে রাখতেন, তাইলে মনকে বুঝাইতাম যে একটা দাঁড় করে